إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন, হাজারো নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। যেই রব আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার 2 রাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার বসার মতো তৌফিক যিনি দান করেছেন, আমরা সকলেই সেই রবের দরবারে পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ উঁচু করে সেই রবের দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ বর্ষিত হোক সে নবীর প্রতি, যে নবীর উসিলায় আমরা পবিত্র কোরআন পেয়েছি এবং শ্রেষ্ঠ উম্মাত হিসেবে দুনিয়ার জমিনে পরিগণিত হয়েছি। সেই নবীর প্রতি আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার দুরূদ পাঠ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করব। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমে 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্য থেকে 9 নম্বর সূরাকে আমি বেছে নিয়েছি। সূরাতুত তাওবা এর 18 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতের উপরে কিছু আলোচনা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আজকের বিষয় হলো কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বিষয় নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আলোচনা আল্লাহ করেছেন, বলেন তো এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ কোটি কোটি মসজিদ আছে না নাই? বলে অনেক মসজিদ আছে। এমনকি গবেষণা সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী এই পৃথিবীতে 36 লক্ষ থেকে 40 লক্ষ মসজিদ এই দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। আপনি বাংলাদেশে যাবেন, এমন কোনো জায়গা নাই যে মসজিদ নাই। আবার আমার আত্রাইয়ের চাইতে বাগমারাতে মসজিদের সংখ্যা বেশি। আমার আত্রাই ওয়াক্তিয়া মসজিদ পাবেন না, কিছু কিছু জায়গায় 2-1টা থাকতে পারে। সব জুমা মসজিদ, জামে মসজিদ, ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ সহ আদায় করা। তা আমার আত্রাইয়ের চাইতে আপনার বাগমারাতে কি সবচাইতে মসজিদ বেশি। আবার দেখবেন বাগমারার চাইতে অন্য একটা শহরে আবার মসজিদ কি সবচেয়ে বেশি। যেমন ঢাকা শহরকে মসজিদের নগরী বলা হয়, যে এত পরিমাণ মসজিদ আছে যেটা গুণে কি করা যাবে, শেষ করার মতো নয়, অনেক মসজিদ। এই যে আমরা যে মসজিদ তৈরি করি, আমরা যে মসজিদ বানাই, কেন বানাই? ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর যেই ঘর আমরা তৈরি করি ইবাদতের জন্য, এই ঘর কোনো ব্যক্তির হতে পারে না। এই ঘর হবে কার? আল্লাহর ঘর। এই ঘর আল্লাহ। এই ঘর কোনো ব্যক্তির নয়, এই ঘর কোনো মানুষের নয়। আমরা নিজেদের টাকা খরচ করে তৈরি করি, জায়গা দিয়ে তৈরি করি ঠিকই, কিন্তু যখন তৈরি করা হয়ে যায় এই ঘর আর আমাদের থাকে না, এই ঘরটা স্বয়ং আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 72 নম্বর সূরা, সূরাতুল জিনের 18 নম্বর আয়াতে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন নিশ্চয় দুনিয়ার জমিনে যত মসজিদ আছে এই মসজিদ হলো আমি আল্লাহ। এই মসজিদ দুনিয়ার কোনো মানুষের নয়, এই মসজিদ কোনো ব্যক্তির নয়, কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। দুনিয়ার জমিনে যতগুলো মসজিদ আছে সব মসজিদগুলো কার? কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এমন কিছু ভণ্ড মুনাফিক দেখা যায়, যারা মনে করে মসজিদ হলো আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। মসজিদকে তারা নিজের মনে করে, কিন্তু না না, মসজিদ কোনো মানুষের হতে পারে না। মসজিদ তৈরি করার পর ওইটা হয়ে যায় কার?
ওইটা আল্লাহর মসজিদ। আমরা যে ঘরে নামাজ পড়তেছি, হয়তো আপনি 1 বিঘা জমি দিতে পারেন, 10 শতক জমি দিতে পারেন। এই মসজিদ তৈরি করার সময় হয়তো আপনি 1 লাখ টাকা দিতে পারেন, তার চাইতে বেশি কিছু দিতে পারেন, কমও দিতে পারেন। কিন্তু এই টাকা দেওয়ার কারণে যে মসজিদ আপনার না, জায়গা দেওয়ার কারণে যে মসজিদ আপনার হয়ে গেছে না। যদি দেওয়ার পরে কেউ যদি এইরকম কথাবার্তা বলে, তার আমল নামায় কোনো সওয়াবই আল্লাহ দিবেন না। এই জন্য মসজিদ হলো আল্লাহর ঘর, আর মসজিদের মূল উদ্দেশ্য হলো ইবাদত। মসজিদ যারা বানিয়েছেন, দুনিয়ার জমিনে যত মসজিদ আছে, মসজিদের মধ্যে কোনো গান বাজনা করা হয় না, মসজিদের মধ্যে কোনো নাচানাচি করা হয় না, মসজিদের মধ্যে কোনো মারামারি হানাহানি করা হয় না। যত মানুষ সময় মতো আল্লাহর ঘর মসজিদে যখন প্রবেশ করে, একমাত্র মসজিদে নামাজ আদায়ের জন্যই তারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, ঠিক কিনা? এই জন্যই কিন্তু আমরা আসি। পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে, আর এই লক্ষ লক্ষ মসজিদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মসজিদের মধ্যে আল্লাহ 3টা মসজিদের দাম সব চাইতে বেশি বাড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার মসজিদুল হারাম, মক্কা নগরীতে অবস্থিত যেই কাবা ঘর রয়েছে, ওই কাবা ঘরের দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পৃথিবীর সবচাইতে মর্যাদাপূর্ণ মসজিদ। এই জায়গায় অবস্থিত হলো আল্লাহর ঘর কাবা ঘর। আর এখানে যেই ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পড়েন, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবেন। 2 নাম্বার হলো মসজিদুল নববী। এইটা হলো আল্লাহর নবীর যেই জায়গাতে তিনি নামাজ পড়তেন, মদিনা শহরে এই মসজিদে নববী অবস্থিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত নামাজ পড়ার মতো সওয়াব যিনি দান করবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? 3 নাম্বার মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ, বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস এত দামি মসজিদ, এটি প্রথমে মুসলমানদের প্রথম কিবলা ছিল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা করেছিলেন যেন পশ্চিম দিকে কিবলা হয়। এই কারণে আল্লাহ নবীর দোয়াকে কবুল করে মুসলমানদের জন্য পশ্চিম দিকটাকে কিবলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসাতে নামাজ আদায় করে 1 রাকাত নামাজের বদৌলতে, রব্বুল আলামিন তার আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব তুলে দেন। সুবহানাল্লাহ। পড়েন। তাহলে সব মসজিদ, দুনিয়ায় যত মসজিদ আছে সব মসজিদ হলো আল্লাহর, আর সব মসজিদের দাম আছে। সব মসজিদের মধ্যে 3টা মসজিদের দাম বেশি বাড়িয়ে দিয়েছেন কে? শুধু মসজিদ তৈরি করলেই হয় না, মসজিদ তৈরি করার পরে আমরা দেখি নামাজ কে পড়াবে, খতিব কে হবে, ইমাম কে হবে, ঠিক কিনা? আবার আমরা যখন ইমাম খতিব নির্ণয় করি, আগা থেকে গোড়া পর্যন্ত আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুদ ধরতে পারি কিনা এই পরিকল্পনা একদল করে। কিভাবে ইমাম সাহেবের ভুল ধরা যায়, খতিব সাহেবের ভুল ধরা যায়, এই জন্য ইমাম সাহেব নির্ধারণ করার জন্য, খতিব সাহেব নির্ধারণ করার জন্য যেমন বিচার বিশ্লেষণ করার দরকার, আল্লাহ কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবাহ 18 নাম্বার আয়াতে বলছেন, আমি আল্লাহর ঘর মসজিদ যারা পরিচালনা করবে, আমি আল্লাহর ঘর মসজিদের যারা কমিটি হবে, সদস্য হবে, তাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। আর যাদের মধ্যে এই 5 গুণ থাকবে না, আমি আল্লাহর ঘর মসজিদ আবাদ করার তাদের কোনো যোগ্যতা হবে না। নাউজুবিল্লাহ। পড়ে। তাহলে আল্লাহ বলছেন, যারা আবাদ করবে আমি আল্লাহর ঘর, তাদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে বলেন? 5টা গুণ। এখন আমরা যারা মসজিদের কমিটি সদস্য এবং যারা মসজিদের দায়িত্ব বিভিন্ন যারা নিয়ে আছে, এদের মধ্যে কি 5টা গুণ আছে?
এটা বিচার বিশ্লেষণ করে আমাদের তাদের কি দিতে হবে? সম্মান দিতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। খুব সংক্ষেপে আলোচনা করব, বেশি আলোচনা করব না। মসজিদ এমন একটা জায়গা, মসজিদ হলো আদব শৃঙ্খলা রক্ষার একটা জায়গা। এই যে আপনারা যারা এখানে এসেছেন, নামাজের জন্য আসেন নাই, এই যে আমি আলোচনা করছি, আপনারা সুন্দরভাবে চুপ করে থাকতেছেন, এগুলো মসজিদের আদব। যখন নামাজ পড়বে, ইমামের সাথে খতিবের সাথে নামাজ আদায় করবেন, এটা মসজিদের আদব। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আমার ঘর মসজিদ এমন ভাবে তোমরা রাখবা, মসজিদে যেন কোনো নোংরা না থাকে, মসজিদের মধ্যে যেন কোনো আবর্জনা না থাকে। আমি আল্লাহর ঘর তোমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার, মসজিদের মধ্যে তোমরা দুনিয়াবি কোনো কথাবার্তা বলবা না, যে কথার মধ্যে কোনো বরকত নেই। আপনার যদি কোনো প্রয়োজনীয় কথা থাকে, আপনি সুন্দর করে ওই সকল কথাগুলো বলতে পারেন, কিন্তু অনর্থক বেহুদা কথা বলা যাবে না। যিনি নিষেধ করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন কোনো ভেদাভেদ করা যাবে না। এই মসজিদ এমন একটা ঘর, নিরপেক্ষ ঘর। এই মসজিদে আওয়ামী লীগ নামাজ পড়ে, বিএনপির লোক নামাজ পড়ে, এই মসজিদে জামাতের কর্মীরা নামাজ পড়ে, এই মসজিদে বিভিন্ন দলের মানুষ আল্লাহকে সেজদা দেয়। এই জন্য কোনো ব্যক্তির স্বার্থে মসজিদকে আলাদা করা যাবে না। মসজিদ হলো সবার জন্য, ঠিক কিনা? সব দলের লোকেরা এখানে এসে নামাজ পড়ে, এই জন্য ভেদাভেদ করা যাবে না, যে তুই কেন আসছিস, তুই বিএনপির লোক, তুই কেন আসছিস, তুই জামাতের লোক, এরকম বলা যাবে না। গরিব বড়লোক পাশাপাশি একসাথে দাঁড়ায়, এখানে কোনো অহংকার থাকে না, ঠিক কিনা? এই মসজিদে একমাত্র অহংকার মুক্ত হওয়ার জায়গা, যেখানে আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, আপনার পাশে যদি একটা অটোওয়ালা রিক্সাওয়ালা দাঁড়ায়, আমরা কিন্তু সুন্দরভাবেই কি করি, একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করি। এই জন্য মসজিদের আবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা দেখেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবায়ের 118 নম্বর আয়াতে কি বলছেন, আমরা একটা একটা করে শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় একমাত্র তারাই আমি আল্লাহর ঘর পরিচালনা করবে, একমাত্র আমি আল্লাহর ঘর মসজিদ তারা দেখাশোনা করবে। তাদের মধ্যে যে প্রথম গুণ থাকতে হবে, আমানা বিল্লাহ। কোন মুশরিক আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করতে পারবে না, কোন মূর্তি পূজক আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নিতে পারবে না, কোন ধরনের বেধর্মী মানুষ এই মসজিদের দায়িত্ব নিতে পারবে না। এই আয়াতটা রব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই আয়াতের শানে নজুল যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই আয়াতের মূল বিষয় বলি আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এই আয়াতের একটা চমৎকার ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের আগে অথবা হুদাইবিয়ার সন্ধির সময় আরবের কিছু মুশরিকরা গর্ব করে বলতো, ও মুসলমানেরা শোনো, তোমরা যে আমাদেরকে বিভিন্ন ভাবে অপবাদ দাও, তোমরা আমাদেরকে কাফের বলো, মুশরিক বলো, কিন্তু আমরা তোমাদের যে মসজিদুল হারাম আছে, কাবা ঘর আছে, এইটার কিন্তু দায়িত্ব আমাদের আছে। এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমরাই পালন করছি। যেমন এই কাবা ঘরের দায়িত্ব নিয়েছিলেন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব। তিনি মুসলমান ছিলেন না, তিনি কাফের ছিলেন, তিনি মূর্তি পূজক ছিলেন, মূর্তির পূজা করতেন। ওই কাফের বেঈমানরা বলল, আমরাই তোমাদের কাবা ঘরকে দেখাশোনা করছি। এবং শুধু তাই নয়, হজের সময় যখন হাজী সাহেবরা বিভিন্ন দেশ থেকে আসে, আমরাই কিন্তু তাদেরকে পানি পান করিয়ে থাকি। তাহলে কেন তোমরা আমাদেরকে বেধর্মী বলো? কাফের বেঈমানরা মনে করত এই যে কাবা ঘরের পরিচালনা তারা করে, হাজী সাহেবদেরকে যে পানি পান করে, তার মাধ্যমে আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে গিয়েছেন। কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিল, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন না, নিশ্চয় আমার মসজিদ যারা পরিচালনা করবে, মসজিদের যারা দায়িত্ব নেবে, একমাত্র গুণ থাকতে হবে, প্রথমে ইমানদার তাদেরকে হতে হবে।
আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমানা বিল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ঈমান না থাকে, ওই ব্যক্তি কখনো মসজিদের সভাপতি হতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান যার নাই, ওই ব্যক্তি ক্যাশিয়ার হতে পারবে না, সেক্রেটারি হতে পারবে না। এক কথায় মসজিদের কোনো দায়িত্ব বহন তিনি করতে পারবেন না। কার কথা? এক নাম্বার গুণ কি থাকতে হবে বলে? আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, যে আল্লাহ আমাদেরকে কি করেছেন? তৈরি করেছেন। ইন্না, আমরা বলি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আল্লাহ আমার জন্য, আবার সেই আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে? ফিরে যেতে হবে। আল্লাহ যে আছেন, আল্লাহ যে সব ক্ষমতার মালিক, আল্লাহ যা চাই তাই করতে পারেন, এই ধারণা, এর উপরে ঈমান যাদের আছে, তারাই আল্লাহর ঘর মসজিদ গুলো কি করবে? পরিচালনা করবে। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন তো, কার কথা? আল্লাহর কথা। এই জন্য মসজিদের পরিচালক যারা হবে, মসজিদের দায়িত্বে যারা থাকবে, প্রথমে ইমানদার হতে হবে তাদেরকে। যারা ইমানদার নয়, কোন হিন্দু মানুষ মসজিদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে না। কোন বেধর্মী, কারণ সে বেধর্মী, সে নামাজই পড়বে না, মসজিদের দায়িত্ব নিয়ে কি করবে? ঠিক কিনা? এই জন্য প্রথম যেই কাজ, সেটা হলো মুশরিকরা, বেধর্মীরা মসজিদের দায়িত্ব নিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 17 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। আল্লাহ বলছেন মুশরিকদের কোনো অধিকার নাই, যারা আমি আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে, মসজিদ সমূহ যারা পরিচালনা করবে, কারণ তারা নিজেদের সাথেই নিজেরা কুফরি করছে, তারা মূর্তির পূজা করে আমি আল্লাহর সাথে শিরিক করছে। আর শিরিক যারা করে, তারা কখনো আমি আল্লাহর ঘর পরিচালনার দায়িত্ব নিতে পারবে না। এক নাম্বার, আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। যারা ঈমানদার, তারাই মসজিদ পরিচালনা করবে, দেখাশোনা করবে। এই জন্য দেখেন, মসজিদের প্রথমে আল্লাহ তাআলা যারা মসজিদ পরিচালনা করবে, প্রথমে আল্লাহ ঈমানের শর্ত কেন দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হলো আল্লাহর ঘর। যে ব্যক্তি আল্লাহর ঘরের মালিককে চিনে না, যে ব্যক্তি আল্লাহকে চিনে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মালিকের ইবাদত করে, যার মধ্যে কোনো ঈমান নাই, মসজিদ যার ঘর তারই ইবাদত করে না, ওই ব্যক্তি কখনো আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারবে না। আবার দেখেন কত সুন্দর করে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে তাকাবে না কিয়ামতের কঠিন দিন। আল্লাহ আমাদের চেহারা কত সুন্দর এইটা দেখবে না, আমার আমলনামা কত সুন্দর এইটা আল্লাহ দেখবে না। আল্লাহ কিয়ামতের মাঠে যেইটা দেখবেন, কার ঈমান কত সুন্দর ছিল, কার ঈমানের মধ্যে মুনাফিকি ছিল না, কার ঈমানের মধ্যে শিরিক ছিল না, কার ঈমানের মধ্যে বিদআত ছিল না। এই ঈমানকেই রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন প্রাধান্য দিয়ে থাকবেন। কোন মানুষের চেহারা দেখে, আমল দেখে আল্লাহ ওই দিন বিচার বিশ্লেষণ করবে না। এই জন্য ঈমান আনতে হবে প্রথমে। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন, এক নাম্বার মসজিদের আবাদ যারা করবে, মসজিদের কমিটি যারা হবে, এক নাম্বার গুণ আমি আল্লাহকে বিশ্বাস রাখতে হবে, আমি আল্লাহর প্রতি ঈমান তাদের আনতে হবে। দুই নাম্বার ইয়াউমুল আখির, শুধু আমি আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, আখিরাতের প্রতিও তাদের বিশ্বাস থাকতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহ আখিরাতের প্রতি ঈমান আনার কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহর প্রতি ঈমান আনলেই তো হয়ে যেত,
তাহলে আল্লাহ কেন বললেন আখিরাতের প্রতিও তোমরা ঈমান আনো? কারণ বাংলার জমিনে অনেক মানুষ আমি দেখেছি যারা যখন তাদেরকে বলা হয় তোমাদের রবকে, তখন বলে আল্লাহ, কিন্তু এই রব আল্লাহ বলার পরে মসজিদে যায় না, নামাজ তারা আদায় করে না, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সাথে অন্যায় দুর্নীতি করে, জুলুম করে। কারণ তার মধ্যে আল্লাহর বিশ্বাস থাকলেও কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এই বিশ্বাস তাদের মধ্যে নাই। ঠিক কিনা? এই কারণে তারা গুনাহ করে। এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহর উপরে ঈমান আনলে হবে না, আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে আখিরাতের প্রতিও তাদের ঈমান থাকতে হবে। কারণ মসজিদের যারা দায়িত্ব নেবে, এই দায়িত্ব কোনো ছোটখাটো দায়িত্ব নয়, এই দায়িত্ব হলো বিশাল দায়িত্ব। যদি আপনার আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আপনি দায়িত্বের মধ্যে চুরি করবেন, দায়িত্বের মধ্যে আপনি দায়িত্ব ক্ষুণ্ণ করবেন, অবহেলা করবেন। আর যদি কিয়ামত দিবসের ভয় থাকে, অন্তত আপনার মনে অনুতপ্ত হবে না, না, যেই দায়িত্ব আল্লাহ আমাকে সম্মান করে দিয়েছেন, এই দায়িত্বের যদি আমি কোনো ত্রুটি করি, কোনো বিচ্যুতি করি, কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন খবরদার, যারা আমি আল্লাহর ঘর মসজিদ যারা পরিচালনা করবে, তাদের 2 নাম্বার যে কোয়ালিটি ক্যারেক্টার হবে, আখিরাতের প্রতি তাদের বিশ্বাস থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের প্রতি যদি বিশ্বাস না থাকে, ক্যাশিয়ার সাহেব টাকাও চুরি করতে পারে, ঠিক কিনা? টাকার হিসাব গরমিল করতে পারে, মানুষকে গোজামিল দিয়ে ভাউচার দেখাতে পারে, ঠিক কিনা? এই জন্য আখিরাতের উপর আমাদের যদি বিশ্বাস না থাকে, অনেক ধরনের ক্ষমতা পেয়ে আমরা দেখেছি অনেক মানুষ শুধু মসজিদের ক্ষমতা নয়, রাষ্ট্রের ক্ষমতা পেয়েও তারা ক্ষমতার অপব্যবহার করেছে। ঠিক কিনা? দেশের টাকা পাচার করেছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, ইয়াতিমদের সম্পদ তারা ভোগ করছে। এরকম আছে না? তা আল্লাহ এই জন্যই বললেন যে তারা মসজিদের কমিটি হবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য হবে যারা আখিরাতের প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা আন-নাহলের 22 নম্বর আয়াতে বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদুম ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকারাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলছেন তোমাদের আল্লাহ হলো একজন, তোমাদের রব হলো একজন, তোমাদের মাবুদ হলো একজন। অতঃপর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর হলো অস্বীকারী, তাদের অন্তর হলো সীমালঙ্ঘনকারী, অতঃপর তারা অহংকারী হয়। আল্লাহ বলছেন যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, তাদের অন্তরটা গুনাহের অন্তর হয়, আর তারা অহংকারী হয়, যে অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ পড়। কোন অহংকারী মানুষও কি করতে পারবে না? মসজিদের দায়িত্ব নিতে পারবে না। আল্লাহ এই কথাটাই বললেন যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, এরা মুমিন হতে পারে না, এরা মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, এরা অহংকারী হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মসজিদ আবাদের পরকালের প্রতি বিশ্বাসের গুরুত্ব কেন দিলেন, আল্লাহ কেন বললেন আমি আল্লাহর উপরে ঈমান, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আর ঈমান আনার পরেই তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো। কেন আল্লাহ বললেন কেউ যদি বিশ্বাস করে কিয়ামতের দিন তাকে প্রত্যেকটি ইটের হিসাব দিতে হবে? ভালো করে শুনে নেন, আল্লাহ নবী বলছেন কেউ যদি বিশ্বাস করে যে কিয়ামতের কঠিন দিন প্রতিটি ইটের হিসাব দিতে হবে, প্রত্যেকটা টাকা খরচের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রতিটি সেজদার কারণে যে পুরস্কৃত করা হবে, সে তার দায়িত্বের মধ্যে কোনো ফাঁকি দিতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আর যাদের মধ্যে এই ধরনের স্বভাব আছে, তারা ফাঁকি দিয়ে থাকে, তারা আল্লাহর কাছে কখনোই দুনিয়ায় আখিরাতে প্রিয় হতে পারবে না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তি কখনো মসজিদের পদ পদবীর জন্য অহংকার করে না। আমাকে কেন সভাপতি বানানো হলো না, আমাকে কেন কমিটির সেক্রেটারি, আমাকে কেন ক্যাশিয়ার বানানো হলো না,
এইরকম পদ পদবীর লোভ তাদের মধ্যে থাকবে না। তারা কি করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে। আমাকে পদ দেয় নাই তো কি হয়েছে, আমাকে কমিটির মধ্যে নাই না তো কি হয়েছে। দেখা যায় অনেক কমিটি আছে, কমিটির দায়িত্ব তারা পালন করছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে না। এরকম আছে না নাই? এই জন্য পদ পদবী বড় নয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর কাছে তারাই প্রিয় হয়ে যাবে। আপনি যতই দায়িত্ব নিয়ে আপনি বসে থাকেন না কেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আবার আল্লাহর নবী বলছেন, মসজিদের কাজ করতে গিয়ে মানুষের সমালোচনা এবং বাধার সম্মুখীন হলে পরকালের বিশ্বাসী মুমিনরা কখনো হতাশ হবে না। যারা আখিরাতকে বিশ্বাস করে এরা হলো প্রকৃত মুমিন, এরা কখনো হতাশ হয় না, কারণ তাদের যে লক্ষ্য, এই লক্ষ্য যদি তারা পূরণ করতে পারে, জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? এই জন্য মসজিদ যারা পরিচালনা করবে তাদের 2 নাম্বার কোয়ালিটি হবে ইয়াউমুল আখির, কিয়ামত দিবসকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ এর পরে বলছেন 3 নাম্বার কোয়ালিটি, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েমকারী হতে হবে। যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদ আবাদ করবে, তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, তাদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না বলেছেন কে? আপনি ঠিকই দায়িত্ব নিয়ে আছেন, কিন্তু নামাজ পড়েন না, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, সপ্তাহে 6 দিন নাই, জুমার দিন আছেন। দেখেন আল্লাহর নবী আমাদেরকে অর্ডার করেছেন তোমরা নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমরা মুসলমান হয়ে আল্লাহ যে বললো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আমরা আদায় করি জুমার নামাজ, ঠিক কিনা? আমরা, আল্লাহ নবী বলেছেন ঈদের সালাত তোমরা পড়ো, আমরা ঈদের সালাত পড়ি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। জানাজার সালাত আমরা আদায় করি কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। ও প্রিয় ভাইরা, আপনারা শুনে নেন, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যতই ভালো ভালো আমল আপনি করেন না কেন, আল্লাহর কাছে আপনি ভালো হতে পারবেন না। এই জন্য মসজিদ যারা আবাদ করবে এদের 1 নাম্বার কোয়ালিটি হবে নামাজি। তারা নিজেরাই নামাজ পড়বে এমনটা নয়, পাড়া প্রতিবেশীর মধ্যে কে মসজিদে আসে না, কার কি সমস্যা, তারা দেখাশোনা করবে, মানুষকে নামাজের জন্য আহ্বান করবে, নিজেও সময় মতো নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলেন? বেনামাজি মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না, নামাজ আদায় করতে হবে। কোন সুদখোর মসজিদের সভাপতি সেক্রেটারি হবে না, কোন ঘুষখোর মসজিদের কমিটির মধ্যে থাকতে পারবে না, কোন মিথ্যাবাদী মুনাফিক কোয়ালিটির মানুষ মসজিদের কমিটি হতে পারবে না, ঠিক কিনা? এটা আমার কথা না কার কথা? আল্লাহর কথা। এই জন্য খবরদার, সব জিনিসের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের কঠিন দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর আল্লাহ যদি বলেন, ও দুনিয়ার মানুষ বলো, দুনিয়ায় আমি তোমাদেরকে সম্মান দিয়ে মসজিদের কমিটি বানিয়েছিলাম, সব চাইতে দুনিয়ার বুকে দামি ঘর, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমি আল্লাহ তোমাকে মসজিদের দায়িত্ব দিয়েছিলাম, এখন তুমি বলো মসজিদের দায়িত্ব সঠিকভাবে তুমি আদায় করেছো কিনা? কি জবাব আমরা দিব কিয়ামতের মাঠে? কোন উপায় আমাদের থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন নামাজ কায়েমকারী তাদেরকে হতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন মুমিন যারা হয়েছে, তা ঈমান যারা এনেছে তারাই সফলকাম হয়েছে। আর ঈমান আনার পরে আপনি কি করবেন, আপনার কি কোয়ালিটি হবে, বিনয়ের সাথে সুন্দরভাবে নামাজ আদায় আপনাকে করতে হবে, ঠিক কিনা? দেখা গেল কোন মানুষের মধ্যে ঈমান আছে, যে আল্লাহ আছেন, আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতের প্রতিও ঈমান আছে, কিন্তু নামাজ আদায় করে না, ওকে মসজিদের মধ্যে কমিটিতে রাখা যাবে না। আবার আল্লাহ কত সুন্দর করে বলছেন, এই যে আমরা মানুষ কত গুনাহ করি,
কত ধরনের অশ্লীল কত কাজ করি। আল্লাহ বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, নামাজকে যারা হেফাজত করবে, এই নামাজই তাদেরকে সব ধরনের অপকর্ম অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, বেহায়াপনা, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নামাজি যদি হয় তার মধ্যে কি আছে? ভয় আছে, ঠিক কি না? যারা নামাজি হবে, কমিটির মধ্যে তো একজন কমিটির লোক থাকে না, দেখা যায় 10 জন 15 জন সদস্যের একটা কমিটি হয়। তার মধ্যে যদি সবাই যদি নামাজি হয়ে যায়, দায়িত্বের কোনো অবহেলা হবে নাকি? সব যদি নামাজি হয়, ভালো লাগবে না? 5 ওয়াক্ত ছাড়া নামাজ পড়ে, মসজিদ আওয়াজ করে, এলাকায় কারা কারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দেয়, তাদেরকে আহ্বান করে, নামাজি আসো, নামাজ পড়তে হবে। ভাই, দায়িত্ব এমন একটা জিনিস, আমি বারবার বলি, এই দায়িত্বের ব্যাপারে আমি এখনো বলতেছি, এই যে যারা বিগত হয়ে গেছে, আমি তো হয়তো অনেক সরকারকে দেখিই নাই জন্মের পরে, আমার জন্মের আগেও যারা সরকার গঠন করেছে, যারা দায়িত্বের এক জাররা পরিমাণ খেয়ানত করেছে, অবহেলা করেছে আমানতের, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আমানতের খেয়ানতের হিসাব তাকে দিতে হবে, তাছাড়া জান্নাতে যেতে পারবে না। এই জন্য 1 নাম্বার কোয়ালিটি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, ঈমান থাকতে হবে। 3 নাম্বার নামাজ আদায়কারী হতে হবে। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদানকারী হতে হবে। আমাদের সমাজে অনেক মসজিদ আছে, মসজিদে কমিটি হয় অনেক কোটিপতি মানুষ, যোগ্যতা দিয়ে কমিটি আমরা নির্ণয় করি না। যার টাকা আছে, সম্পদ আছে, তাদেরকেই আমরা সভাপতি বানায় দেই, ঠিক কিনা? তাদেরকে আমরা সেক্রেটারি বানায় দিই, কিন্তু বললো না টাকা থাকলেই সে সভাপতি হতে পারবে না, ক্ষমতা থাকলেই সভাপতি হতে পারবে না। 1 নাম্বার আমি আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ঠিক কি না? এই জন্য যাকাত প্রদান করতে হবে। অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং অনেক কমিটির লোকদেরকে দেখেছি, যারা কমিটির দায়িত্বে আছে মসজিদের, কিন্তু যাকাত দেয় না, পরিপূর্ণভাবে যাকাত আদায় তারা করে না। আল্লাহ বললেন এরাও মসজিদের দায়িত্ব নিতে পারবে না। যারা আমি আল্লাহর একটা বিধান থেকে দূরে আছে, ফরজ যাকাত ফরজ হয়েছে, দেওয়া তাদের উপরে ফরজ, কিন্তু যাকাত যারা আদায় করে না, যাকাত যারা প্রদান করবে না, তারাও আমি আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে যেখানেই নামাজের কথা বলেছেন, অতঃপর আল্লাহ যাকাতের কথা বলেছেন, ঠিক কিনা? আমরা অনেক সময় জানি যে আল্লাহ কোরআনের মধ্যে 1 বার নয় 2 বার নয় 82 বার আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছেন, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ যাকাতের কথাও এইভাবে উল্লেখ করেছেন। তার মানে বোঝা যায় নামাজের যতটা গুরুত্ব আছে, যাকাতের গুরুত্ব ততটাই আছে, ঠিক কিনা? এই জন্য যাকাত যারা আদায় করে না, এরা আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে পারবে না। এই জন্য নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আর আমি আল্লাহ তাদের নেক আমল যা দুনিয়ায় থেকে আগেই পাঠিয়েছে, অতঃপর যারা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, আমি আল্লাহর কাছে যত নেক আমল পাঠিয়েছেন সব আমল তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। মানে ভালো কাজ যা দুনিয়ায় করবেন, যেটা আমরা ভালো কাজ করতেছি ওইটা আল্লাহর কাছে চলে যাচ্ছে, পরকালের জন্য বরাদ্দ হয়ে থাকতেছে। আর যখন পরকালের দিন আমরা উপস্থিত হব কিয়ামতের মাঠে, আল্লাহ ওই আমলের বিনিময়ে তিনি আমাদেরকে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন ইসলামের স্তম্ভ হলো 5টি, আর এর মধ্যে 5 নাম্বার স্তম্ভ হলো যাকাত। এই জন্য যাকাত আদায় করতে হবে। যাকাত ছাড়া
যদি কোনো মানুষ যাকাত ফরজ হওয়ার পরেও যারা আদায় করবে না, এরাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য 1 নম্বর কোয়ালিটি, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, আকামুস সালাহ, সালাত কাদায় কায়েম করতে হবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। এটা কার কথা বলেন তো? আল্লাহর কথা। দেখেন, যাকাত প্রদানের মাধ্যমে মুমিনের অবশিষ্ট সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ বলল না, এই যাকাত দেওয়ার কারণে তোমার যে অবশিষ্ট যে সম্পদ থাকলো, এই সম্পদগুলো তুমি পবিত্র করলা। এবং শুধু পবিত্রই নয়, এই সম্পদের মধ্যে আমি আল্লাহ বরকত ঢেলে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যাকাত দিতে চাই না। এই জন্য যাকাত প্রদানের শর্তটি যুক্ত করার এইটাই কারণ আল্লাহ, যে কেবল মুখে ইমানের দাবি এবং অলস্যতা ভাবে নামাজ পড়লে চলবে না, বরং প্রয়োজন বোধে দিনের জন্য অভাবী মানুষের জন্য সম্পদ ব্যয় করার মন মানসিকতা যার থাকবে, তারাই মসজিদে আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কয় নাম্বার গেল বলেন? 4 নাম্বার না? 4 নাম্বার। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এরপরে রব্বুল আলামিন বলছেন 5 নাম্বার, ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন 5 নাম্বার যে কোয়ালিটি তাদের থাকতে হবে, আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে হবে, আমি আল্লাহর ভয় তাদের মধ্যে থাকতে হবে। আমি আল্লাহর ভয় যদি তাদের মধ্যে না থাকে, তারা আমি আল্লাহর ঘর আবাদ করতে পারবে না। কারণ যার ঘর আবাদ করবে তাকেই আপনি মানেন না, তার ভয় আপনার মধ্যে নাই। আমরা যার বাড়িতে চাকুরি করি, বলেন তো, আমার দিন মজুর ভাইরা যারা আছেন, যারা মানুষের বাসায় কাজ করেন, মানুষের জমিতে যারা কাজ করেন, আমরা মালিককে কিন্তু অনেক সম্মান দিই, ঠিক কিনা? মানুষের সঙ্গে, মালিকের সঙ্গে আমরা খারাপ আচরণ করি না, মালিককে আমরা ভয় করি। কারণ কাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, নিশ্চয়ই মালিক আমাদেরকে বকা দিবে, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই মসজিদ পরিচালনা করার জন্য, যারা এই দায়িত্বের মধ্যে যারা চুরি করবে, নিশ্চয়ই আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যাবে। এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এই 5টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। এছাড়া কোনো মানুষ মসজিদের দায়িত্ব নিতে পারবে না। যারা দায়িত্ব তাদেরকে দিবে, তাদেরকেও আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যদি সঠিক মানুষকে, গ্রামের লোকেরা যদি সভাপতি, সেক্রেটারি, কমিটির মধ্যে সদস্য যদি না বানায়, ওই মানুষদেরকেও কিয়ামতের কঠিন দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন তোমরা অযোগ্য মানুষকে কমিটির দায়িত্ব দিয়েছো? তোমাদের এলাকায় উন্মুক্ত ভালো মানুষ ছিল, তাকে কেন দিলা না? তার টাকা নাই এই কারণে, তার ক্ষমতা নাই এই কারণে, তার বংশ পরিচয় নাই এই কারণে। কেন তোমরা এইটা দেখে তাদেরকে দিলা না? তোমরা দেখবা যার মধ্যে নামাজ আছে, যারা আল্লাহকে ভয় করে, যাকাত প্রদান করে, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, তাদেরকে কেন তোমরা কমিটির দায়িত্ব দিলা না? কি জবাব দিবেন? উপায় থাকবে? আর যারা নিলে, মানুষের কথাই নিয়ে নিলে, কিন্তু নেওয়ার পরে শেষ, দায়িত্ব আর কি ঠিক মতো, আপনারা কি জবাব দিবেন বলেন? কোন উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। দায়িত্ব ভাই, এটা ছোটখাটো বিষয় নয়। মসজিদের এই যে টাকা পয়সা যার কাছে থাকে, এটা যে কত বড় হিসাবের দায়িত্ব, এটা যে নেয় সে বোঝে, যে নেয় সে বোঝে। এই জন্য প্রিয় ভাইরা, এই 5টি কর্মসূচি, 5টি কাজ যাদের মধ্যে থাকবে, 5টি কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। বাকিরা কেউই আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে পারবে না। এটা বলেছেন কে? এখন আসেন, আরো কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে শেষ করব, 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে কোন কোন মানুষগুলো মসজিদের দায়িত্ব নিতে পারবে না? আমরা প্রথমেই বুঝে গেলাম 1 নাম্বার কারা? যারা মুশরিক হয়, যারা বেধর্মী হয়, যাদের ঈমান নাই, এরা মসজিদের দায়িত্ব নিতে পারবে না। 2 নাম্বার নামাজ পরিত্যাগকারী,
সালাত কাজাকারী কোনো লোক মসজিদের দায়িত্ব নিতে পারবে না। জাকাত প্রদান না করা সম্পদশালী কোনো ব্যক্তি যারা জাকাত প্রদান করে না, এরা মসজিদের দায়িত্ব নিতে পারবে না। 4 নাম্বার, যারা ফাসিক, প্রকাশ্যে গুনাহ করে, ভালো করে বুঝেন, প্রকাশ্যে সুদ খায়, প্রকাশ্যে ঘুষ খায়, প্রকাশ্যে গীবত করে, প্রকাশ্যে মানুষের সমালোচনা করে, প্রকাশ্যে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম এরা কোনোদিন মসজিদের দায়িত্ব নিতে পারবে না। কেন আপনি গুনাহগারকে মসজিদের দায়িত্ব দিবেন? একজন পাপিষ্ঠ ব্যক্তি কেন আপনি দায়িত্ব দিবেন? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীন মানে না, ইসলাম মানে না, যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহর নবীর বিরোধিতা করে, আল্লাহর কোরআনের আইনের যারা বিরোধিতা করে, এরাও আমি আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারবে না। কারণ যেই রবের ঘরের দায়িত্ব নেবে সেই রবের বিরোধিতা সে করে, সেই ইসলামের বিরোধিতা সে করে। কিন্তু আমরা এগুলো দেখি না। কে উপজেলা চেয়ারম্যান আছে, কে উপজেলা মেম্বার আছে, কে কত বড় নেতা আছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দিই। কিন্তু প্রিয় ভাইরা, এইভাবে দায়িত্ব দেয়া যাবে না। আল্লাহ রসুল যেইভাবে দায়িত্ব দিতে বলেছে সেইভাবে যোগ্য ব্যক্তিকে আমাদেরকে দায়িত্ব দিতে হবে, ঠিক কিনা? তাছাড়া হবে না। এরপরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা রাগ করতেছেন? আল্লাহ নবী বললেন কোন জাহেল মানুষ কমিটিতে থাক, আল্লাহ নবী বললেন কোন জাহেল মানুষ মসজিদের দায়িত্ব নিতে পারবে না। অনেক মানুষকে আমি দেখেছি পেটে বোম মারলে একটা কোরআনের আয়াত পাওয়া যাবে না, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরতে সে দেরি করবে না, ঠিক কিনা? এই সমস্ত জাহেল মানুষদেরকে কমিটির মধ্যে রাখা যাবে না। যাদের মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান নাই, ইসলামিক জ্ঞান নাই, এরা আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে পারবে না। তাহলে কেমন মানুষ হতে হবে? একদিন ইমাম সাহেব খতিব সাহেব আসে নাই, তাকে দাঁড়িয়ে খুতবা দেওয়ার যোগ্যতা থাকতে হবে। ইমাম সাহেব নাই, একটা ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা তার থাকতে হবে। এইরকম যোগ্যতা সম্পন্ন মানুষকে এই কমিটির দায়িত্ব নিতে হবে। তাছাড়া যত মূর্খ জাহেল যত মানুষ আছে তাদেরকেই আমরা কমিটির দায়িত্ব দিয়ে থাকি, ঠিক কিনা? এরপরে দেখেন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুযোগ পেলেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, যারা সুযোগ পেলেই গন্ডগোল ফাসাদ লাগিয়ে দেয়, এমন সকল মুনাফিক কোয়ালিটির মানুষকে তোমরা মসজিদের দায়িত্ব দিবা না। কারণ মসজিদের দায়িত্ব পাওয়ার পরে ওই ব্যক্তি মসজিদের মধ্যেও গন্ডগোল তৈরি করবে, টাকা পয়সা নিয়ে তারা বিভেদ করবে, কে সামনের কাতারে দাঁড়াবে পেছনের কাতারে দাঁড়াবে, এইটা নিয়ে তারা মারামারি শুরু করবে। এই জন্য বিশৃঙ্খলকারী যারা রয়েছেন, যারা সমাজের মধ্যে বিবাদ তৈরি করে, এদেরকে আল্লাহর ঘরের মসজিদের দায়িত্ব তাদেরকে দেয়া যাবে না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হারাম উপার্জন করে, হারাম খায়, এদেরকেও মসজিদের দায়িত্ব দেয়া যাবে না। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজে কোন ব্যক্তি আছে সবটাই হালাল রুজি খায়? কেউ আছে? আছে। খুব বেছে নিতে হবে আপনাকে। যারা হারামের মধ্যে শামিল আছে এদেরকে এই দায়িত্ব দেয়া যাবে না। এই জন্য হালাল যারা রুজি ভক্ষণ করে তাদেরকে আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছুই গ্রহণ করবেন না, সুবহানাল্লাহ পড়ে। আর যারা হারামে লিপ্ত ব্যক্তির প্রভাব অর্থ দিয়ে মসজিদ পরিচালনা করলে মসজিদের রুহানিয়াত এবং আধ্যাত্মিক বিষয়টা নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়ে। মসজিদের যে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বললেন, যারা হারাম খায় তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না, মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। আবার আল্লাহর নবী বললেন, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে এদেরকেও দেওয়া যাবে না। যারা অহংকারী, যারা বিভেদ সৃষ্টি করে এবং যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় না, সব সময় যারা খারাপ কাজের আদেশ দেয়, এদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। কার কথা? এই জন্য প্রিয় ভাইরা, মসজিদ আবাদ তারাই করবে। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মসজিদ আছে, মসজিদ আবাদকারীও আছে, কিন্তু যারা হবে, আল্লাহ বলতেছেন 5টা গুণ, 5টা ক্যারেক্টার, 5টা কোয়ালিটি তার মধ্যে আছে, এরাই দায়িত্ব নিতে পারবে। পৃথিবীর কেউ আর দায়িত্ব নিতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, যে আলোচনাটা রাখলাম, এই আলোচনা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।